কিন্তু গুনাহ তো করেছি, মাপ আল্লাহ করবে। 5 শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই দোষমূলক ওয়াজ দিলেই তো গন্ডগোল। কাদের কাদের বলবো? কাদের কাদের এই শবে মিরাজের রাতে, লাইলাতুল বরাতের রাতে 5 শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। শুনুন, বলি নাকি? প্রথম নম্বর আল্লাহ বলছে, বান্দা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ আমার সাথে যারা শিরিক করে আমি আল্লাহ তাদের মাফ করব না। কত গুরুত্বপূর্ণ রাত, যে রাতে আল্লাহ পাক বান্দাদেরকে বলে, বান্দা তুমি আমি আল্লাহ গুনাহ করে ফেলেছো, আমার কাছে এসে চাও। গভীর রাত্রে আল্লাহর কাছে হাত তুলে কান্নার সুরে পড়ে যাও, চোখ দিয়ে পানি ঝরিয়ে দাও। চোখ দিয়ে পানি যদিও না বার হয়, আল্লাহর কাছে কান্নার ভান করো, আল্লাহ পাক এই রাতে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সেই রাতে 5 শ্রেণীর মানুষ তারা মাফ পাবে না। প্রথম নম্বর বললাম, আল্লাহর সাথে যারা শিরিক করে আমার আল্লাহ তাদের মাফ করবে না। শিরিক বলতে কি? তো আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী ঈমানওয়ালারা মুসলমানেরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো করো। কে বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা তোমরা ততক্ষণ মরো না যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান হতে পারবে। কে বলছেন? তাহলে আল্লাহ বলছেন, বান্দা তোমরা ততক্ষণ মরো না যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান হতে পারবে। তাহলে বলুন, আমি আপনি মুসলমান তো? জি মুসলমান, আমরা মুসলমান, তবে পরিপূর্ণ নয়, পরিপূর্ণ ঈমানদার নয়। কি বলেছি বুঝে আসেনি? আল্লাহ বলছে পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না, আর আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো করো। এবার আপনি বলবেন, তাহলে পরিপূর্ণ ঈমানদার কারা? আল্লাহর কোরআন বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে আমার রাসূল যেগুলো বলেছে তোমরা মেনে নাও, আর আমার রাসূল যেগুলো নিষেধ করেছে সেগুলো তোমরা ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহ বলছেন এগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমরা পরিপূর্ণ মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যে এতগুলো মানুষ বসে আছেন, বাইরের লোক বুঝুক, তা নাহলে ওরা মনে করবে মাহফিলের লোক নেই, আমরা যাব না, এই তাবারকের সময় যাব। এই যে তাকবীর দিয়েছেন, প্যান্ডেল ছাড়া আওয়াজ, লোক বুঝুক যে ওখানে লোক আছে কিনা, তাই তো নাকি? জি যাই বা হোক, তাহলে আল্লাহ পাকের ভয় করতে হবে এবং রাসূলকে স্মরণ করতে হবে। যেগুলো নিষেধ করেছেন ছাড়তে হবে, আর যেগুলো বলেছেন সেগুলো মানতে হবে। তাহলে পরিপূর্ণ ঈমানদার আমি আপনি হতে পারবো। জি, আপনি অনেকে বলে রাসূলকে মানার দরকার নেই, ডাইরেক্ট আল্লাহকে চাও। অবশ্যই আল্লাহকে যেতে হবে আল্লাহর কাছে, কিন্তু পৃথিবীর জমিনে যদি আপনি একটা বড় পদে বসেন, আপনার কাছে যেতে গেলে অনেকটা মাধ্যম ধরতে হয়, হয় না? হয় না? তাহলে আল্লাহর সৃষ্টি একজন বান্দার কাছে একটা পদের জন্য যদি তার কাছে মাধ্যম ধরে যেতে হয়, তাহলে আল্লাহ তো নিজেই কোরআনে বলছে, আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাও আমার রাসূলকে অনুসরণ করো, রাসূলকে ভালোবাসো। আল্লাহ বলেনি কোরআনে? আল্লাহ পাক তো বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, সর্বপ্রথমে তোমাকে যেন অনুসরণ করে, তোমাকে যেন ভালোবাসে। আমি আল্লাহ বলছি, তোমাকে যদি তারা ভালোবাসে, অনুসরণ করে, বিনিময়ে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। শুধু তাই নয়, তার বিনিময়ে আমি আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াবান, দয়াশীল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু বাপ বেটা মিলে বসে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে না? হবে না?
রসুলকে মহব্বত করতে হবে না হবে না? আজকের আমার যুবক ভাইদের ভিতরে অন্তরে যদি রসুলের ভালোবাসা না থাকতো এই মাহফিলটা দিতে পারতো? তখন তারা গান, ড্যান্স, সাঙ্গামা, কাবালি ইত্যাদি ইত্যাদি সেদিকে যেত না? যেত না? আজকে যুবকগুলো মাথার ঘাম পায়ে ফেলে ছোটাছুটি করে কালেকশন করে এদিকে সেদিকে একটা মাহফিল দিতে গেলে প্রচুর কষ্ট হয় না? তারপরেও তারা মাহফিল দিচ্ছে। এগুলো ভালো না খারাপ? তাহলে আমরা যদি তাদের সহযোগিতা করি, একটু মাহফিল এসে বসি, হাজার হাজার টাকা খরচা করে, আর যদি মাহফিলে লোক না হয় কেমন লাগে? আব্বা বলেন হুজুর আপনি এতক্ষণ ভালো বলছেন, আবার এই কেন দোষমূলক আওয়াজ দিচ্ছেন? এই দোষমূলক কথা বললে তো গন্ডগোল। জি যাই বাহ, তাহলে টান আমি আপনি দেবো। অনেকে মনে করছে হুজুর টান দিচ্ছে না, তো কি ওয়াজ এখন শুরু করি নাকি? ওয়াজ শুরু করবো ইনশাল্লাহ। টান সুর দিলে একটু ভালো লাগে। টান সুরটা ওয়াজ নয়, একটু ভালো লাগে। টান সুর দেবো ইনশাল্লাহ। তবে ওয়াজ হচ্ছে বোঝা জিনিস, আগে কিছু বুঝতে হবে, তাই তো নাকি? অনেক বক্তা আছে, আলেম আছে, আমি বলতে চাইনি সবগুলো। স্টেজে উঠে কেচ্চা কাহিনী না করার না হাদিস, ঘন্টার পর ঘন্টা ঘটনা বলে চলে যায়। আমি ঘটনা জানি, কিন্তু আমি চাই বাস্তব কোরআন এবং হাদিস নিয়ে দু চার কথা আলোচনা করতে, যাতে আপনারা কিছু বুঝতে পারেন, যাতে আপনাদের কিছু উপকার হয়। কিয়ামতের দিনে আমি আব্দুল কাদের যেখানে বসেছি, আল্লাহ হিসাব নেবে। আব্দুল কাদের তোমাকে তো হাজার হাজার টাকা দিয়ে ওখানে নিয়ে গিয়েছিল, 2 ঘন্টা মানুষ সময় দিয়েছিল, তুমি কি ওয়াজ করেছে, তারা কি পেয়েছে? হিসাব দিতে হবে না হবে না? আগে ওয়াজ করতে ভালো লাগতো, আনন্দ হতো, স্টেজে উঠলে খুব ভালো লাগতো, কিন্তু এখন স্টেজে মাইকে কথা বলতে ভয় লাগে। কেন জানেন? আল্লাহ পাক যদি হিসাব নেয়, হিসাব দিতে পারবো? তাই হক কথা বলার চেষ্টা করি। আমার আব্বা জান, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকে দেওয়ানারা, ভুলে যেও না বাবা, ভুলে যেও না। আমি আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন মৃত্যু এবং হায়াত, জন্ম এবং মৃত্যু এর ভিতরে যে সময়টুকু আছে, এই সময়টুকুর জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। আমি আপনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কতটা ভালো কাজ করব, কতটা খারাপ কাজ করব, একদিন কিন্তু হিসাব আমাকে আপনাকে দিতে হবে, হবে না হবে না? আমি আপনি একদিন মারা যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা মনে রেখে দিও, যার জান আছে, যার প্রাণ আছে, যার জান আছে, তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সে যেখানেই থাক না কেন, পৃথিবী ছেড়ে চলে যাক না কেন, কাছের ঘরে থাকুক না কেন, পানির ভিতরে থাকুক না কেন, পৃথিবী যেখানে আপনি যাবে, আজরাইল সেখানে গিয়ে আপনার জানটা কবজ করবে। ও বাবার আব্বা জান, তাই আমাকে আপনাকে মৃত্যুর ভয় করলে হবে না, হবে কি সে আমার আপনার ভয় করতে হবে আল্লাহ পাকে জাহান্নামের, আর আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহকে খুশি রাজি করার জন্য, ঠিক না বল? আমার আব্বা জান, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া জমিনে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য, আমি আল্লাহ আমার উপাসনার জন্য, আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। বান্দা মনে রেখে দিও, না 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 না, দুনিয়া জমিনে তোমরা জানো শয়তানের অনুসরণ করো না, পৃথিবীর জমিনে গিয়ে আমি আল্লাহ আমার সাথে শিরক করো না। ও আমার আব্বা জান, ও নওজোয়ান তরুণেরা, আমি আপনি মারা যাব, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলছে না বলেনি? একটু আগে বললাম। আমার আব্বা জান, তাহলে পরিপূর্ণ ইমানদার হয়ে আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, তা না হলে কিন্তু কবরটা আমার আপনার জন্য বড় কঠিন হবে। যে এই কয়েকদিন পরে একটা রাত আসছে, কি রাত বলুন তো? শবে বরাতের রাত। অনেকে বলে শবে বরাত নেই, শবে মিরাজ নেই, লাইলাতুল কদর নেই। আপনারা এসব বিশ্বাস করেন নাকি? যে আল্লাহ পাক বলছে, বান্দা এই যে রাতগুলো আমি আল্লাহ প্রথম আসমানে নেমে আসি, এসে আমার বান্দাদের কাছে বলি, বান্দা কে গোনার জন্য আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার আব্বাজান নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক প্রথম আসমানে নেমে এসে আল্লাহ পাক বলতে থাকে বান্দা ও আমার বান্দিরা তোমরা কে কত গুনাহ করেছো বাবা হতাশ হয়েছো না আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ আমার দয়া অনেক বড় আমার মায়া অনেক বড় ও আমার বান্দারা গুনাহ করে ফেলেছো ফিরে এসো বাবা ফিরে এসো পরিবর্তন হয়ে যাও পরিবর্তন হয়ে যাও আমি আল্লাহ আমার কাছে চাও গভীর রজনীতে লাইলাতুল কদরের রাতে সবে বরাতের রাতে সবে মিয়ারাজের রাতে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে maaf করে দেব আমি আল্লাহ তোমাদের জীবনে গুনাহ maaf করে দিয়ে তোমাদের বেগুনাহ মাসুম বানিয়ে দেব একটু জোরে বলুন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু গুনাহ তো করেছি maaf আল্লাহ করবে পাঁচ শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ maaf করবে না দোষমূলক ওয়াজ দিলেই গন্ডগোল কাদের কাদের বলবো কাদের কাদের এই শবে মিয়ারাজের রাতে লাইলাতুল বরাতের রাতে পাঁচ শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ maaf করবে না শুনুন বলি নাকি প্রথম নম্বর আল্লাহ বলছে বান্দা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আমি আল্লাহ আমার সাথে যারা শিরিক করে আমি আল্লাহ তাদের maaf করব না কত গুরুত্বপূর্ণ রাত যে রাতে আল্লাহ পাক বান্দাদেরকে বলে বান্দা তুমি আমি আল্লাহ গুনাহ করে ফেলেছো আমার কাছে এসে চাও গভীর রাতে আল্লাহর কাছে হাত তুলে কান্নার সুরে পড়ে যাও চোখ দিয়ে পানি ঝরিয়ে দাও চোখ দিয়ে পানি যদিও না বার হয় আল্লাহর কাছে কান্নার ভান করো আল্লাহ পাক এই রাতে আপনার জীবনের গুনাহগুলো maaf করে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে সেই রাতে পাঁচ শ্রেণীর মানুষ তারা maaf পাবে না প্রথম নম্বর বললাম আল্লাহর সাথে যারা শিরিক করে আমার আল্লাহ তাদের maaf করবে না শিরিক বলতে কি অনেক রকম রয়েছে আমি শুধু দুটো একটা দিয়ে স্যাম্পল আমার সময় কম যাই হোক দুটো একটা স্যাম্পল দিয়ে আমি শুরু করব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক প্রথম নম্বরে শিরিকের কথা বললেন দ্বিতীয় নম্বরে বললে যারা মা বাবার অবাধ্য সন্তান মা বাবার অবাধ্য সন্তান যারা আমি আল্লাহ দ্বিতীয় নম্বরে তাদেরকে maaf করব না কি বলেছি বুঝে আসেন আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে কেন বললে যে বাপ মার এত মর্যাদা রাসূলের পরে মর্যাদা বাপ মার সেই বাপ মা যদি অসন্তুষ্ট থাকে সন্তানের প্রতি ওই সন্তান কেঁদে 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 যে চোখের পানিতে জমিন ভিজিয়ে দেয় আল্লাহ maaf করবে না এমনও দেখতে পাওয়া যায় মাধ্যমিক পাস করে বিএড কমপ্লিট করে এমএ পাস করে বিএ কমপ্লিট করে বাপের গালে চড় মারতে দেখা যায় আছে না নেই আল্লাহু আকবার কিন্তু আপনি দেখাতে পারবেন না একজন হাক্কানি আলেম বাপের সংসারতে আলাদা হয়ে বউর কথা শুনে বাপের গালে চড় মেরেছে দেখাতে পারবেন না হ্যাঁ 3 দিন মাদ্রাসা পড়েছে 3 মাস মাদ্রাসা ছিল এমন হতে পারে কিন্তু হাক্কানি আলেম যারা মনে রাখবে তারা কিন্তু বাপ মায়ের কষ্ট দিতে পারে না দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন বাপ মায়ের অবাধ্য সন্তান maaf পাবে না আমার আব্বাজান নওজোয়ান তরুণেরা আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু হুরায়রা নাম শুনেছেন না শোনেননি এক তারিখে আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু হুরায়রা আপনার কাছে এসেছি আল্লাহ নবী বললেন আবু হুরায়রা তুমি কাঁদছো কেন বাবা এত কান্না কাঁদো কেন এত রোনাজারি করো কেন আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বললেন হুজুর আমার আম্মা জান আমাকে মেরেছে আমার আম্মা জান আমাকে প্রহার করেছে হুজুর আমার আম্মা জান আমাকে মেরেছে আমার আম্মা জান আমাকে প্রহার করেছে
করেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, যাও চলে যাও, চলে যাও, চলে যাও, বাড়িতে চলে যাও। তোমার মা তোমাকে মেরেছে, এই বিচার আমি রাসূল করব না। আল্লাহ নবী বললেন, যখন আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে হাবিবাল্লাহ, হুজুর, না 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 না, আমার মায়ের বিরুদ্ধে নালিশ আমি আপনার কাছে দিতে আসি না। আমার মা আমাকে মেরেছে, এই বিচার আমি আপনার কাছে দিতে আসি নাই। আমি বলছি হুজুর, আমার মার জন্য দোয়া করে, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন পরিবর্তন হয়ে যায়। মায়ের বিরুদ্ধে বিচার নিয়ে গেছে কোথায়? রাসূলের দরবারে। কিন্তু রাসূল কি বলছে? মায়ের বিচার আমি রাসূল করব না। এটা হতে পারে না। মা মেরেছে, ও বিচার আমি রাসূল করব না। আহ, রাসূল কতটা সম্মান দিলেন মায়ের। হ্যাঁ, আর আমি আপনি 3 দিন লেখাপড়া শিখেছি, মা ভিক্ষা করে লেখাপড়া শিখিয়েছে, পদে একটা চাকরি পেলাম, বাপ মা হয়ে গেল বুড়ো আর বুড়ি। আছে না নেই? আপনাদের দিকে নেই বাবা, ওসব বলে মার খাবো কেন বাবা রাতের বেলা? যাই হোক, আপনাদের দিকে সব ভালো, আমাদের দিকে আছে। যে আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ বললেন যে বাপ মায়ের অবাধ্য সন্তান এই রাতে মাপ পাবে না। 2 নম্বর হলো, তাই তো নাকি? চলুন 3 নম্বর। আমার আব্বা জান, নওজোয়ান তরুণেরা, একটু সময় দেন, বুঝতে পারবেন। আস্তে 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 একটা জায়গায় নিয়ে যাব। ও আমার আব্বা জান, ও নওজোয়ান তরুণেরা, ভুল আমায় বুঝবেন না, আমার অজে ভুল ব্যাখ্যা করবেন না। ও আমার আব্বা জান, ও নওজোয়ান তরুণেরা, ও রাসূলের দেওয়ানারা, শুনে রেখে দাও না, দেবে না। আমি আব্দুল কাদের বলে যাই 2-4 কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা মনে রেখে দিও, 3য় নম্বরে এই রাতে একজন মাপ পাবেন, তারা হলো জেনাকারী। 3য় নম্বরে জেনাকারী। আল্লাহ বলছে এরা এই রাতগুলো মাপ পাবে না। আমার আব্বাজান, নওজোয়ান তরুণেরা, আমাদের ভারতের জমিনে, ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায় না, যায় না, প্রত্যেক দিনই পেপারে প্রায় প্রায় পাওয়া যায়, অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, হয়েছে না হয়নি, এরকম পাওয়া যায় না, যায় না। ভারতে প্রায় দেখা যায়, প্রায় নিউজই দেখা যাচ্ছে, অমুক জায়গা ধর্ষণ হচ্ছে, অমুক পেপারে পড়া যায় ধর্ষণ হচ্ছে, হচ্ছে না হচ্ছে না। ভারতের জমিনে, ইন্ডিয়াতে বেড়েছে না বাড়েনি? আল্লাহ বলছে এরা মাপ পাবে না। আমার আব্বা জান, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, বান্দা মনে রেখে দিও, 3য় নম্বরে বললাম। 4র্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 4র্থ নম্বরে সুদখোরে তো আল্লাহ দরবারে কবুল হবে না। সুদখোর ওই রাতে মাপ পাবে না। সুদখোরে তো আল্লাহ দরবারে কবুল হবে না। সুদখোর যদি আল্লাহ দরবারে কেঁদে 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 চোখের পানি ছড়িয়ে দেয়, চোখের পানিতে আল্লাহ পাকের জমিন যদি কাদায় কাদা হয়ে যায়, সুদখোর ওই রাত্রে মাপ পাবে না। ও আমার আব্বা জান, আজকে সমাজে সুদখোর বেড়েছে না বাড়েনি? ভারতের জমিনে দেখতে পাওয়া যায় ভালো ভালো লোক বাবা, এত সুন্দর তাদের ড্রেস, এত সুন্দর পোশাক, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর কথা বলবে, মনে করবে আল্লাহ পাকের বড় বড় ওলি বান্দা, কিন্তু ভিতরে ভিতরে সুদ খায়। বলছে ছেলে, আমি যে সুদ খাই তুমি জানো, গ্রামে বেশি প্রচার করো না, তবে যার টাকা লাগলে তাকে বলো। হয় না? হয় না? কচি, আমি যে সুদ খাই বেশি কারো বলার দরকার নেই, তবে যদি কারো টাকা লাগে আমার বাড়ি পাঠিয়ে দিও। মানে কত বড় সুদখোর, বুঝতে পারছেন? আল্লাহু আকবার। ভারতে সুদখোর বেড়েছে না কমেছে? আল্লাহু আকবার। আমি সাবজেক্ট নিয়ে কোরআন হাদিস ওয়াজ করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? না ঘটনা বলবো কান বুঝিয়ে? ও 10 টাকা 50 টাকার কিতাব এমনি মাহফিলে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, ওদের যদি বলি 2 ঘন্টা পার করে দেবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই সাবজেক্টগুলো কোরআন হাদিস সম্মুখে রেখে ওয়াজ করা কিন্তু কঠিন, ঠিক না বল? ঠিক আছে তো নাকি না পাল্টে দেবো? কেন সামনে যে রাতটা আসছে খুব গুরুত্বপূর্ণ রাত, তাই জন্য এটা বলছি। এখানে অন্যান্য বিষয় অন্যান্য জায়গায় ওয়াজ করি, কিন্তু এখানে এই বিষয়টা বলার কারণ সামনে খুব গুরুত্বপূর্ণ রাত আসছে, তাহলে এই বিষয় বলার দরকার আছে না নেই? ইমাম সাহেব বসে আছেন, খুব গুরুত্বপূর্ণ রাত।
আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা, ভারতের জমিনে ইন্ডিয়াতে সুদখোর বেড়ে গেছে বাবা, ঘরে ঘরে সুদ পৌঁছে গেছে। ও আমার আব্বা জান, চতুর্থ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম নম্বরে বললেন, বান্দা মনে রেখে দিও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাত্রে সবাইকে maaf করে দেব, কিন্তু না না না, এই পাঁচজনকে maaf করব না। পঞ্চম নম্বরে হলো যারা ঘুষ খায়। আপনি একটা চাকরি পেয়েছেন, চাকরি পাওয়ার জন্য এমএলএ সই নিতে যাবেন, এমপি সই নিতে যাবেন, টাকা লাগে না লাগে না? কোন আপনার নামে কেস কাচারি হয়েছে, থানায় চলে যাবে, ঘুষ লাগে না লাগে না? ঘুষখোর কারা? গরিব। যারা ঘুষ নেয় তারা কি গরিব মানুষ? এই কলম দিয়ে শুধু এরকম সই করে দেবে, কচি মিষ্টি খাওয়া পয়সা দিও, ঠিক আছে। কচি চাকরি পাওয়ার পরে পয়সা দিচ্ছে, মিষ্টি খাওয়া পয়সা বলেছে, মিষ্টি খাওয়া পয়সা দিও, 10,000 টাকা দিচ্ছে। বলছে কচি মিষ্টি খাওয়া পয়সা 10,000, 10 লাখ। তো কচি বলছে আপনি মিষ্টি খাওয়া পয়সা যদি 10 লাখ চান, তাহলে দই মিষ্টি একসঙ্গে খাবার টাকা যদি চাইতেন তাহলে কত দিতে হতো? বুঝতে পারছেন না আমার কথা? সমাজে চলছে না চলে না? আপনি গরিব মানুষ, আপনি একটা বিচার নিয়ে যাবে, আপনাদের এদিকে ভালো খারাপ বলছি না, মেম্বারের কাছে, কেন না আমার জায়গাটা একটু গন্ডগোল হচ্ছে, আমি মনে হয় আমি এখান থেকে কিছু জায়গা পাবো, কিন্তু আমার জোর করে জুলুম করে রক্তের গরম, অর্থের গরম, বংশের গরম, তার জন্য পার্টির গরমে আমার জায়গাটা আমাকে দখল দিচ্ছে না। আমি বুড়ো বাপ, ভাই ভাই মরে গেলে অনেক ভাইরা বেঁচে থাকে, তাদের কাছে জিজ্ঞাসা করছে, চাচা তুমি তো বেঁচে আছো, একটু বলো না সীমানাটা কোথা থেকে কোন পর্যন্ত? এ বুড়ো শকুন কামড়ের মতো বসে বলছে আমি জানি না, ওই তো ওই ছেলেরা যা আছে ওই ঠিক আছে, চুপ কর তো, বকিস নি, যা বাড়ি চলে যা। তার মানে কি, ও যদি বলে দিত কইছি এখান থেকে এইটা আমাদের, ঝামেলা করো না বাবা, দুয়ার জায়গার জন্য কবরে কেউ নিয়ে যাবে বাবা, ছেড়ে দাও। আচ্ছা বলুন তো, ঝামেলা মিটে যেত? মিটে যেত না যেত না? এর জন্য হাজার হাজার টাকা মেম্বারের কাছে দিয়ে বিচার দিচ্ছে। এখন এ তো গরিব মানুষ, যার জমি সে তো গরিব মানুষ, এখন ও মেম্বারের কাছে বিচার দিয়েছে, রাত্রির বেলা ও ঠিক 5,000 ফোন পে মেরে দিচ্ছে। এখন তো বাড়ি যাওয়া লাগে না ভাই, আপনারা বুঝতে পারছেন? ওই যারা যুবক ভাইরা বুঝতে পারছে, ও বয়স্ক লোক মনে করে হুজুর কি বলছে, এখন ওই যে ফোনে কাজ, ফোনে নাম্বারে 5,000 মেরে দেবে। মেম্বার ঘুরে গেছে, সকালবেলা বিচার হচ্ছে, 10টার টাইম, বিচারে বসছে, তা বিচারে বসে বিচার হচ্ছে, মেম্বার সবাই দু চার কথা বললে মেম্বার বলছে, এই শোনো, সবাই যা যা বলেছো ঠিক আছে, এখন কি ঝামেলা করো না, যে যে আছে ওইভাবে থাক, এমনি ঠিক আছে, জায়গা যা শুনছি বুঝছি মোটামুটি ঠিক আছে, ও চেপে যাও। গরিব মানুষ বলছে, মেম্বার সাহেব আমার বিচারটা আমি পেলাম। মেম্বারের কিছু এসো পেশো থাকে দেখবেন, মেম্বার প্রধানের পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলছে, এই বিয়াদব, বাবু কি বলছে শুনতে পাসনি? মানে ও মেম্বারের এসো পেশো বুঝতে পারেননি, ও পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলছে, এই বিয়াদব, বাবুর উপরে কথা, তোমরা বস। হয় না হয় না? আচ্ছা ওই গরিব মানুষটা বিচার পেলো? আপনাদের দিকে ভালো মাশাআল্লাহ, কোথায় রাত্রে যেতে আটকে দেবে, আপনাদেরই সব ভালো, আমাদের দিকে এরকম হয় বাবা। তাহলে সুদখোর বেড়েছে না বাড়েনি? ঘুষখোর বেড়েছে না বাড়েনি? শুধু সইতে 10 লাখ, মিষ্টি খাওয়া পয়সা। যদি বলতো দই মিষ্টি, তাহলে তো কত আল্লাহ ভালো, ঠিক না বল? আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা, ভুলে যাবেন না আমার ব্রেনে স্মৃতিটা ভালো আছে। আমি বলতে বলতে অনেক দূর চলে এলাম। আল্লাহ পাক বলছে, বান্দা এই 5 শ্রেণীর মানুষ ওই রাতে মাপ পাবে না, লাইলাতুল কদরের মতো রাতে মাপ পাবে না, সবে মিরাজের মতো রাতে, গুরুত্বপূর্ণ রাতে মাপ পাবে না, লাইলাতুল কদরের রাতে তারা মাপ পাবে না। ও আমার আব্বা জান, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, জনের তরুণ তাজা যুবকেরা, ও নবী পাকের দেওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই 5 জন ব্যক্তি ওই রাতগুলোতে মাপ পাবে না। এরা যদি কেঁদে 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 চোখের পানিগুলো যে জমিন ভিজে যায়, এর কান্না আল্লাহ দরবারে কবুল হবে না। কি বলেছি বুঝেছে? তবে আল্লাহ পাক বলছে, বান্দা আমার রহমত অনেক বড়, রহমত থেকে নিরাশ হয়েও না, তোমাদের মাপ দেব। কি করতে হবে? হাক্কানি, তোমরা অন্তরের সাথে আল্লাহ ভীরুতার সাথে তওবা করো।
আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব, তবে পরের দিন থেকে ওই কাজগুলো ছেড়ে দিতে হবে। যে তুমি যদি তওবা করো ওই রাতেই আমার আল্লাহ তোমার গুনাহও মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত বড় দয়ালু, তবে তওবা করে মাফ পাবেন। পরের দিন থেকে যদি সেই কাজ করেন তাহলে কিন্তু আবার মনে রাখবে তখন কিন্তু আল্লাহর সাথে ধোঁকা দেওয়া হবে। মনে রাখবে দুনিয়ায় কারোর সঙ্গে ধোঁকা দিলে পারা যায়, আল্লাহর সাথে দিলে পারা যাবে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তাহলে আল্লাহ পাক রহমত অনেক। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানা একজন বাচ্চা একজন আব্বার সাথে টুকটুক করে হেঁটে হেঁটে যায়। বাচ্চা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করে, বাচ্চা আব্বাজান আপনি কি বলবেন আল্লাহ পাকের রহমত কত বড় গো? ভাই বাচ্চাকে জিজ্ঞাসা করে, আব্বাজান এই যে আসমান দেখা যায় এর থেকে কি বড় আসমান আছে নাকি? আল্লাহ পাকের বান্দা বললেন, এর থেকে দ্বিতীয় আসমানটা আরো বড়। ওই বাচ্চাটা জিজ্ঞাসা করছে, আব্বাজান আপনি কি বলবেন দ্বিতীয় আসমানের থেকে তৃতীয় আসমান বড় না ছোট গো? আব্বা বলল আরো বড়। তৃতীয় আসমানের থেকে চতুর্থ আসমান আরো বড়। এইভাবে বলতে বলতে ওই বাচ্চা জিজ্ঞাসা করে, আব্বাজান আপনি কি একটু বলবেন এর থেকেও কি বড় গো? ওই বান্দা আল্লাহর পাকের বান্দা বলতে থাকে, নবী মুসার উম্মত বলতে থাকে, বাচ্চা মনে রেখে দিও এর থেকে বেশি আমি আল্লাহ পাকের বান্দা, আমার গোনা বেশি। বাচ্চা বাপকে জিজ্ঞাসা করছে, তা বাপ বলছে প্রথম আসমান বড়, দ্বিতীয় আসমান বড়, চতুর্থ আসমান বড়, এইভাবে সপ্তম আসমান সব থেকে বড়। বাপ ফের বলছে, বাচ্চাকে জিজ্ঞাসা করছে, বাচ্চা বলছে এর থেকে কি কিছু বড় আছে? বাপ বলছে এর থেকে আমার গোনা বেশি বড়। কি বলেছি বুঝাসিনি? ওই সময় বাচ্চা আব্বাকে জিজ্ঞাসা করছেন, আব্বাজান আপনার গোনার থেকে কি বড় আর কিছু না হয় নাকি? আপনি কি একটু বলবেন? ওই বান্দা বলতে থাকে, বাচ্চা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাকের বান্দা, এটুকু আমার বিশ্বাস, এটুকু আমার আস্থা আছে যে আল্লাহ পাকের রহমতের থেকে অনেক বড়। আরো জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বুঝতে পারছেন ওর থেকে আমার আল্লাহ পাকের রহমত আরো বড়। আল্লাহ পাক ওই সময় নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ এই জমিনে সব থেকে বেশি গুনাহগার কে? আল্লাহ পাক বলছে, মুসা ওই জায়গাটা দাঁড়াও, তুমি তোর পাড়ে দাঁড়াও, ওই জায়গাটা দাঁড়াও। একজন যাচ্ছে ওই বাচ্চাকে হাত ধরে ধরে নিয়ে, বাপ আর ছেলে, বলছে দেখো ওই যে লোকটা গেল, এই লোকটা সব থেকে বড় গুনাহগার। নবী মুসা দেখে নিলেন, দেখে নিয়ে ফের আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ একটু কি বলবেন পৃথিবীর জমিনে সব থেকে নেককার মাসুম বেগুনা কে? একটু বলবেন আল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী মুসা ওই জায়গায় দাঁড়িয়ে যাও, তুমি দেখতে পাবে এই পথ থেকে যে হেঁটে 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 চলে যাবে ওই ব্যক্তিটা হলো নিষ্পাপ, ওই ব্যক্তিটা হলো মাসুম, ওই ব্যক্তিটা হলো বেগুনা, ওর কোনো গুনাহ নাই। নবী মুসা আলাইহিস সালাম ওই পথে দাঁড়িয়ে আছে, বাচ্চাকে হাত ধরে দাঁড়িয়ে, ও বাবার আব্বা যান, দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের একজন বান্দা যে হাঁটে হেঁটে 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 গিয়েছিল, বাচ্চার হাত ধরে যে গিয়েছিল, ওই ব্যক্তিটা আবার হাত ধরে বাচ্চার ফিরে ফিরে আসছে, হেঁটে 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 আসছে। আল্লাহ পাক বললেন, ও নবী মুসা, ও নবী মুসা, তুমি কি দেখতে পাও? তোমার সম্মুখ দিয়ে যে বান্দাটা হেঁটে হেঁটে যায়, একজন বাচ্চাকে হাত ধরে হেঁটে হেঁটে যায়, ওই বাচ্চাটা আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই বাচ্চার বাপটা বেগুনা মাসুম, ওই বাচ্চার বাপটা পৃথিবীর জমিনে এখন নিষ্পাপ, ওর কোনো গুনাহ নাই, ওর কোনো বেগুনা মাসুম, ওই ব্যক্তিটাই হলো পৃথিবীর জমিনে এই সময়ে নিষ্পাপ। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে ব্যক্তিটা যাবার সময় গেল, ওই ব্যক্তিটা ফিরে আসছে, তখন বলছে যাবার সময় বলছে সব থেকে বড় গুনাহগার, আবার ফিরে আসছে তখন আল্লাহ বলছে ওইটা সব থেকে বেশি মাসুম।
আল্লাহ নবী মুসা ঘাবড়ে গেলেন, আল্লাহ এ কি রকম কথা, আপনি এক্ষুনি বললেন সব থেকে বড় গুনাহগার, আবার ওই লোক ফিরে আসছে আর আপনি বলছেন বেগুনা মাসুম, আল্লাহ কিভাবে হয়? ওই সময় আল্লাহ পাক নবী মুসাকে বললেন, ও নবী মুসা, ও নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এই জন্য আমি বললাম ওই বাচ্চাটা বাপের সাথে আলোচনা করতে করতে যায়, ওর বাপ অনেক গুনাহ করেছে, তিনি জানে যে আমি সব থেকে বড় গুনাহগার। কিন্তু ওই বান্দা যখন বলে, ওর মুখ থেকে যখন আমি শুনেছি যে আমার গুনাহ থেকে আমার পাপচারের থেকে, আমার গুনাহ থেকে বেশি বড় রহমত আমার আল্লাহ পাকের, একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক ওর মুখের কথা শুনে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা গফুর ও গফফার, আমি আল্লাহ ওর জীবনে গুনাহগারগুলোকে maaf করে দিয়ে ওকে বেগুনাহ মাসুম করে দিলাম। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুসার উম্মাত যদি এইভাবে মাপ পায়, আমি আপনি শ্রেষ্ঠ নবীর উম্মাত, শ্রেষ্ঠ মখলুকাত, আমি আপনি লাইলাতুল কদরের রাতে, শবে মিরাজের রাতে যদি সব গুনাহ ভুলে গিয়ে তওবা করি, আল্লাহ তওবা কবুল করবে না করবে না? জোরে বলো, জোরে বলো, করবে না করবে না? তওবা করে আল্লাহর কাছে কাঁদতে হবে এই রাতে। প্রথম কি বললাম, এই 5 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। আবারও বলছি, যদি তওবা করে ফিরে আসে আমার আল্লাহ maaf করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।